নিহারিকা নিহারিকা আই লাভ ইউ I love you too. I love you too. ওরা দুজনেই এখানে আছে, নিহারিকা আমার চোখের সামনেই। এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এখানেই মেরে দেবো। জায়গাটা একদম ঠিকঠাক, আশেপাশে কেউ নেই। তাড়াতাড়ি বলো, ওরা রোপওয়ের দিকে যাচ্ছে। ওকে, ফাইনাল। অভিমন্যু, I love you, অভিমন্যু। অভিমন্যু, অভিমন্যু, I love you, অভিমন্যু। নিহারিকা আই লাভ ইউ I love you, I love you, I'm coming. I love you. Yes, 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 yes. স্যার, আমি এই হলের ম্যানেজার। রাস্তা কোথায়? ফার্স্ট ফ্লোর, বাথরুমে। চলুন দেখাবেন। ওখানে লাশ বা অন্য কোনো জিনিসে কেউ হাত দেয়নি তো? না স্যার, আমি ওখানে লোক দাঁড় করিয়ে রেখেছি। যান, সরে যান। স্যার দিন, স্যার দিন, আমাদের প্লিজ যেতে স্যার দিন। দিন। চোখ দুটো বেরিয়ে এসেছে, জিভ বেরিয়েছে, গলা টিপে মেরেছে। মনে হচ্ছে কোনো তার বা পাতলা দড়ি ব্যবহার করেছে। হ্যাঁ স্যার, আঘাতটা খুবই গভীর। মনে হচ্ছে তারটা গলার ভেতর পর্যন্ত গিয়েছে। পুরবি, পঙ্কজ, দেখো তো একটু। দেখো এখানে কোনো পাতলা তার বা দড়ি টড়ি জাতীয় কিছু আছে কিনা, বেশ ভালো করে দেখো। স্যার, আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ খুন হতে দেখেছেন? না স্যার। লাশের ব্যাপারে জানতে পারলেন কি করে? স্যার, বডিটা ইনি দেখেছেন। তুমি দেখেছো? হ্যাঁ স্যার, আমিই দেখেছিলাম। হ্যাঁ, বলো। আমি যখন ভেতরে গেলাম তখন ওই লোকটা ওখানেই পড়েছিল। আমি ভেবেছিলাম লোকটা মাথা ঘুরে হয়তো পড়ে গেছে, তাই আমি ওনার পালস চেক করি, কিন্তু আচ্ছা, তখন কি ভেতরে অন্য কেউ ছিল? না, কেউ ছিল না। আমি বাইরে দৌড়ে এলাম, বাইরে এসে চিৎকার করায় তারপর লোকেরা জানতে পেরেছে। আশ্চর্য ব্যাপার, মলের বাথরুমে তো সবসময় লোকজন যাতায়াত করে। এই যে সিসিটিভি ক্যামেরাটা চালু আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, সচিন। স্যার এই লোকটার নাম মনীষ। এ গোকুলনগরে থাকে। মনীষ, যে গোকুলনগরে থাকে? স্যার, ভেতরে কোনো ওয়্যার বা দড়ির মতন জিনিস পাওয়া যায়নি। কিছু নয়? না স্যার। স্যার, আরেকটা কথা, কি? ওই বডিটাকে দেখে একজন মহিলা অজ্ঞান হয়ে গেছিলেন। মহিলা অজ্ঞান হয়ে গেছে? কোথায় তিনি? আমরা ওনাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। কোন হসপিটালে? জিআরভিসি। জিআরভিসি হসপিটাল? স্যার, হতে পারে এই মহিলাটি এই লোকটাকে চেনেন। হ্যাঁ, হতেই পারে সচিন। পুরবি, একটা কাজ করো, জিআরভিসি হসপিটালে গিয়ে খোঁজ নাও এই মহিলার ব্যাপারে। দেখো কে এমন। হ্যাঁ, আর সচিন, ওই সিসিটিভি ক্যামেরা আছে না, ওটার ফুটেজ চেক করো। দেখো যে সময় খুন হয়েছে না, ওই সময় কোন লোক বাথরুমে গিয়েছে বেরিয়েছে। হ্যাঁ, চেক করো। ওই দুজনের কোনো সন্দেহ হয়নি তো? না,
তুমি ওদের সঙ্গে কিছু করোনি? না বস। গুড, কারণ ওই দুজন আমার হাতেই মরবে। এখন ওরা কোথায়? ওই যে ওই দোকানটায় আছে। আর কি কি ফ্লেভার আছে আপনার কাছে? আমাদের কাছে অনেক রকম ফ্লেভার আছে। আর এই দেখুন ফর্জও হ্যাঁ? আছে। ও মাই গড, এটা তো আমি খুব পছন্দ করি। আচ্ছা, এটা চকলেটও দিন। আছে। আচ্ছা, এটাও এটাও না, দিন। ওটাও না, সব না। সব প্যাকেটগুলো নিয়েছো তো? আরে বাবারে। কি যে করো না। আরে তুমি এত কিছু নিয়েছো, 4 দিন ধরে কি এগুলোই হ্যাঁ, তো খাবো? কি হয়েছেটা কি? ওফো, হয়ে যাবে তুমিও সত্যি। 4 দিন পর্যন্ত তখনই খাবে যদি আমি তোমাদের 4 দিন বাঁচিয়ে রাখি। স্যার এই মহিলার এখনো জ্ঞান ফেরেনি। ওনার জ্ঞান ফিরলেই ডক্টর আমাদের ফোন করে জানিয়ে দেবে। ঠিক আছে, গুড। হ্যাঁ, এরাই ওই 3জন লোক যারা মনীষের বাথরুমে ঢোকার পর ভেতরে ঢুকেছিল আর তারপরে বাইরে আসে। এই 3 জনের মধ্যে একদম শেষে কে বাইরে বেরিয়েছিল? স্যার সব থেকে শেষে এই টুপিওয়ালা লোকটা বাইরে এসেছিল। স্যার তার মানে তো ও খুনিকে দেখেছিল। এটাও তো হতে পারে পঙ্কজ, যে এই আমাদের খুনি। হবে 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 হবে। ওয়াও, হবে। কি হয়েছে? কোনো টেনশন? টেনশন? না না, কোনো টেনশন নেই। আমি তো ভাবছিলাম যে এখনো আর কোন কোন জায়গা দেখা বাকি আছে। এতে এত টেনশনের কি আছে অভি? ওই দেখো এখানকার ম্যাপ, চলো দেখি। তুমি কি দেখো, যাও। ওকে। অভি, আমার মনে হচ্ছে কিছু একটা অসুবিধা হচ্ছে। চা খাবে তুমি? চা? না না না, অভি, তুমি চায়ের নাম শুনে এরকম ডান্স করছো কেন? চা তো তুমি পছন্দ করো। এখানেই মারবো আজকে ওকে, এখানেই। দুজনকে তো আগে আলাদা করতে হবে। হ্যাঁ অভি, তুমি টয়লেটে যাবে? আরে তুমি সেটা বলবে তো। কি করে বলবো? সবে সবে বিয়ে হয়েছে তো। যাও তাড়াতাড়ি যাও। এ তো এদিকেই আসছে, এখানেই মারবো ওকে। এসেছে, এসেছে। গুলি করে দেবো? না, আশপাশে লোক আছে, লাঠি দিয়েই মারবো। চল। ঠিক বলেছিস। মনীশবাবু খুবই সজ্জন ব্যক্তি ছিলেন। ওনার সাথে কারোর কোনোদিন কোনো রকম ঝামেলা ছিল না। আচ্ছা, উনি কি বাড়িতে একাই থাকতেন না নাকি? স্যার, পরিবারে 3 জন মানুষ ছিলেন। মনীশবাবু, ওনার স্ত্রী আর নিহারিকা। নিহারিকা? ইনি নিহারিকা? আগে হ্যাঁ, ওনার মেয়ে। 2 সপ্তাহ আগেই বিয়ে হয়েছে। স্যার, সুলেখা দেবী কেমন আছেন? মনীশবাবুর স্ত্রী। সুরেখা দেবী এখনো অজ্ঞান, হসপিটালে ভর্তি আছেন। আচ্ছা, নিহারিকার কোনো টেলিফোন নাম্বার আছে আপনার কাছে? না স্যার। নেই? দেখো তো কোনো ডায়েরি জাতীয় কিছু আছে কিনা, হয়তো ওখানে কিছু লিখে থাকবে। Yes, হুম, দেখো। আচ্ছা, একটা কথা বলুন, যে আপনি এই লোকটাকে আগে দেখেছেন? চেনেন একে? না স্যার, একে আগে কখনো দেখিনি। দেখেননি? স্যার
এই ডায়েরিটা পেলাম, এখানে নিহারিকার একটা ফোন নাম্বার আছে। ফোন করো নিহারিকাকে। হ্যাঁ। আচ্ছা একটা কথা বলুন, মনীশবাবু কি কারোর সাথে কখনো শত্রুতা ছিল বা কোনো ঝগড়াঝাটি বা কেউ কোনো হুমকি দিয়েছিল? হুমকি নয়, তবে কয়েকটা ছেলের সাথে ওনার তর্ক হয়েছিল। কিরকম ছেলেদের সাথে? এই কলোনিরই ছেলে, নিচে খেলা করে। আচ্ছা। স্যার, হ্যাঁ, নিহারিকার নাম্বার নট রিচেবল আসছে। নট রিচেবল শোনাচ্ছে। নিহারিকার ফোন নাম্বার নট রিচেবল শোনাচ্ছে। এই ঠিক করে বল করবি। আরে ধর 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 আরে কি যে করিস না, দে দে আমাকে দে। ঠিক করে শোনো বল কর। বাচ্চারা, এদিকে একটু এসো। তোমরা সব এখানেই থাকো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রতিবেশীরা বলছিল তোমরা নাকি মনীশবাবুর সঙ্গে ঝগড়া করেছিলে। স্যার আমরা ঝগড়া করিনি, অন্য কারোর সঙ্গে হয়েছিল। তোমাদের সঙ্গে হয়নি, তাহলে অন্য কারোর সাথে? কে এই দ্বিতীয় লোকটি? স্যার তা তো আমরা জানি না। গেটের বাইরে উনি দাঁড়িয়েছিলেন আর মনীশবাবু আসা মাত্র ঝগড়া শুরু করলো। আচ্ছা, কি ব্যাপারে ঝগড়া হয়েছিল? কিছু শুনেছো তুমি? কিছু জানো তোমরা? না স্যার, তবে যাওয়ার সময় ওনাকে হুমকি দিয়ে গিয়েছিল যে ওনার পরিবারকে পুরো শেষ করে দেবে। আচ্ছা, ওর ফেস তোমাদের মনে আছে? গুড। এই ছিল কি লোকটা? হ্যাঁ স্যার, এই এই লোকটাই। ছিল। স্যার, মনীষকে তাহলে এই মেরেছে। হ্যাঁ, কিন্তু কেন? কেন? আর যদি এটা হয়েই থাকে, তাহলে মনীষের স্ত্রীকেও মারার চেষ্টা করবে ওরা। এই হসপিটালের ওপর নজর রাখতে হবে, আর মনীষের মেয়ের ব্যাপারে আমাদের পুরো খবর নিতে হবে। না স্যার, এই লোকটার আমাদের কাছে কোনো রেকর্ড নেই। আরে পুরনো ফাইলেও ম্যাচ করছে না। একটা কাজ করো, এর দাড়ি গোপটা মুছে ফেলো, আবার ম্যাচ করো। স্যার, হ্যাঁ পূর্ববী। স্যার ম্যাচ হয়ে গেছে, এ দেখুন। ও সমীর 2 বছর আগে জেলে গিয়েছিল। আর 2 বছর বাদে আগের সপ্তাহেই ছাড়া পেয়েছে। আর স্যার এই লোকটাকে সেই জেলে পাঠিয়েছিল যার লাশ আমরা মলে পেয়েছি। মানে এই সমীর বদলা নিচ্ছে। স্যার, তাহলে মনীষের পরিবারের বাকি সদস্যদেরও প্রাণ সংশয় হতে পারে। তাহলে তো মনীশবাবুর মেয়ে নিহারিকা, ওকে খুঁজে বের করতে হবে, সিকিউরিটি দিতে হবে ওকে। কিন্তু স্যার আমরা ওকে খুঁজে বার করবো কিভাবে? আমাদের কাছে তো কোনো ঠিকানাই নেই। ঠিকানা আছে, নিহারিকার ঠিকানা আছে স্যার। কোথায় ও? আমি ওর কল সেন্টারে সব বন্ধু বান্ধবদের সাথে কথা বলেছি। নিহারিকা তার স্বামী অভিমন্যুর সাথে হানিমুনে গেছে মাথেরানে। মাথেরান? তোমরা জানো তো, যারা মাথেরান আসে তারা গাড়ি এখানেই পার্ক করে, কারণ ভেতরে মাথেরানে গাড়ি অ্যালাউড নয়। হ্যাঁ, আর এই অভিমন্যু আর নিহারিকাও গাড়িতেই এসেছে। দুজনেই গাড়ি নিশ্চয়ই এখানেই পার্ক করেছে। আর এখান থেকে সামনে কি করে, পায়ে হেঁটে গেছে? হেঁটেও যেতে পারে, আর ওই ঘোড়ার গাড়িও আছে, ঘোড়া। কেউ আবার টানা রিক্সাতেও যায়। স্যার, আমি শুনেছিলাম এখান থেকে 3-4 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। স্যার তাহলে তো নিশ্চয়ই ওদেরকে কেউ না কেউ ভেতরে যেতে দেখেইছে। ঘোড়া আর রিক্সা চালকদের জিজ্ঞেস করা যাক। হ্যাঁ, এই দুজনকে এখানে দেখেছো? হ্যাঁ স্যার, এরা দুজন তো আমার গাড়িতেই উঠেছিলেন। কোথায় নামিয়েছিলে এদের? এদের দুজনকে আমি হোটেল উষাতে ছেড়েছিলাম স্যার। হোটেল উষা? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো গিয়ে দেখি হোটেল উষাতে কি হয়েছে।
এক্সকিউজ মি, অভিমন্যু আর নিহারিকা এই হোটেলেই উঠেছে। রুম নাম্বার কত? স্যার আপনারা আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? স্যার এরকম তো বড় কোনো ঘটনা ঘটেনি যার জন্য ওনারা সিআইডি কে ডাকলেন। এটা ঠিক নয় স্যার। এখনো তো আমরা মুখই খুলিনি আর আপনি... আচ্ছা, কি হয়েছিল এখানে? কিছু না স্যার, ওনাদের রুমে কেউ একজন চুরি করার চেষ্টা করেছিল, ব্যাস। আমরাও জিজ্ঞাসাবাদ করছি স্যার। চুরি? কে ছিল সে? জানি না স্যার কে ছিল, সে তো পালিয়েছে, কিন্তু যাওয়ার সময় আমাদের এক ওয়েটারের মাথা ফাটিয়ে গেছে। ওই ওয়েটারটাকে ডাকাও। হ্যাঁ, সন্তোষকে একটু ডেকে আনুন তো। স্যার আমাদের হোটেলে এরকমটা প্রথমবার হয়েছে স্যার। আমরা ওনাদের কাছে ক্ষমাও চেয়েছি, এমনকি ওনাদের রুমটাও চেঞ্জ করে দিয়েছি। সন্তোষ, হ্যাঁ তুমি চোরকে দেখেছিলে? হ্যাঁ স্যার, কোথায় ছিল চোর? রুমের মধ্যে? আলমারির ভেতরে ছিল স্যার। আমি যেই আলমারি খুললাম অমনি আমাকে মেরে পালিয়ে গেল। আচ্ছা, তুমি রুমের মধ্যে কি করতে গিয়েছিলে? স্যার আমাকে ডেকোরেট করার জন্য বলেছিল স্যার, ডেকোরেট করতেই গেছিলাম। ওই বেডের ওপর কটা ফুল লাগানোর ছিল, ফুল কিছু কম পড়েছিল, তাই আলমারির ভেতর কিছু ফুল রাখা ছিল, সেটাই বার করতে গেছিলাম। যেই আমি খুলি ও ভেতরেই বসেছিল, আর তারপর আমাকে মাথায় এখানে মারে আর পালিয়ে যায়। এই ছিল কি লোকটা? হ্যাঁ এই ছিল স্যার, এই আমাকে মেরেছিল। ওইখানেও পৌঁছে গেছে, ওখানে নিহারিকার বাবাকে মেরে ফেলেছে, আর এবার এখানে। হ্যাঁ অভিজিৎ, ও আবার হামলা করবে, ওদেরকে না মেরে ছাড়বে না। ও নিহারিকাকে মেরে ফেলার আগেই আমাদের ওকে ধরে ফেলতে হবে। আচ্ছা, অভিমন্যু আর নিহারিকা কোথায় গেছে বলতে পারবেন? স্যার ওনারা একটু আগেই বেরিয়েছেন, জুমাপট্টির কাছে একটা ঝর্ণা আছে, সেটা দেখতেই গিয়েছেন। ঝুমাপাট্টি, চলো। এদের দুজনকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে, কোনো অঘটন ঘটার আগেই। এখানেও নেই ওরা দুজন, চলো এগিয়ে দেখা যাক। অভিমন্যু আর নিহারিকাকে আজকে আমি শেষ করে দেব। দাঁড়াও 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 দাঁড়াও, ওখানে দেখো তো কি অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে না, চলো। নিচে
নিচেতে অনেক ভিড় দেখতে পাচ্ছি। কি হয়েছে কি ওখানে? ওই যে আরো নিচে কেউ একজন পড়ে আছে মনে হয়। চলো গিয়ে দেখি। চলো তাড়াতাড়ি। কি হয়েছে এখানে? কেউ একজন পড়ে আছে স্যার। পড়ে আছে? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? না স্যার। আরে সরে যান, পিছিয়ে যান। সাইড দিন, সাইড দিন। দেখি দেখি। সরুন সরুন একটু। অদ্ভুত একটা জায়গায় এনে মেরেছে। এ তো অভিমন্যু নয়। রক্ত। এই তো মাথায় মেরেছে মনে হচ্ছে। এতে খুব গভীর ক্ষত, কোনো ভারী জিনিস দিয়ে মারা হয়েছে মনে হয়। আর জলে আবার চুলও ধুয়ে গেছে, তাই বলাও মুশকিল। লাঠি বা অন্য কিছু দিয়ে মেরেছে, হতে পারে লোহার রড। স্যার এখানে তো বেশিরভাগ লোক হাতে লাঠি নিয়েই চলে। হ্যাঁ, এখানে লোহার রড তো খুব কম লোকই ইউজ করে। আর যদি লোহার রড নিয়ে কেউ চলেও, সে নিশ্চয়ই কোনো বদমাইশ লোক হবে, তাই না? অদ্ভুত ব্যাপার, দিনে দুপুরে একটা লোক খুন হয়ে গেল আর কেউ দেখলই না। এই যে আপনারা এদিকে আসুন তো। সাবধানে 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 সাবধানে। আস্তে আস্তে আসুন, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে সাবধানে নামুন। এই লোকটাকে আপনারা চেনেন? না স্যার, কখনো দেখিনি। আপনি দেখেছেন? না স্যার, আমিও দেখিনি। আপনি একটু এদিকে আসুন। আরে এদিকে আসুন, ভয় পাবেন, এদিকে আসুন। আসুন আসুন, কাছে এসে দেখুন। দেখুন, এই দেখুন এখানে এই লোকটাকে কি আপনি চিনতে পারছেন? না, চিনি না স্যার। আরে এই 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 নিখিল, হ্যাঁ স্যার। ওদের ধরো ধরো। কোথায় যাচ্ছ? এই দাঁড়াও। এসো এসো, তাড়াতাড়ি এসো, এসো তাড়াতাড়ি। শুনুন শুনুন, 1 মিনিট শুনুন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথা আছে। দাঁড়ান একটু দাঁড়ান। আরে দাঁড়াও, কোথায় চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ সেটা বলো। তুমি কি একলাই যাচ্ছ? আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো না। কি সমস্যা? দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান বলছি। কি কোথায় পালাচ্ছিলেন আপনারা? কোনো প্রবলেম আছে? দেখুন স্যার, এ আমার খুব নিজের লোক। এ কখনোই মিথ্যে বলে না। যদি আমি কখনো মিথ্যে বলি না, আমারই কানটা মুলে দেয়। জিজ্ঞেস করুন ওকে। আরে বলো না স্যারকে, আমি আছি তো তোমার সঙ্গে। আচ্ছা, ও তো আছে, আপনি কেন ভয় পাচ্ছেন বলুন। কি হয়েছে? বাবু বাবু বাবু, আমি না এই দিক থেকে কাজ করে ফিরতেছিলুম। আচ্ছা, তো আপনি এদিক থেকে আসছিলেন, তারপরে কি হয়েছিল? বাবু আমি দেখলুম একটা ছেলে আর একটা মেয়ে এই দিক থেকে দৌড়ে এসে ওই দিকে পাইলে গেল। বাবু বাবু, ওরা দুজন খুব ভয় পেয়েছিল বাবু। ফটো দেখাও তো ওনাকে। ওরা কি এরাই ছিল? হ্যাঁ বাবু, এই দুজনেই ছিল। এরাই ছিল? পেছনে সরে যান, গাড়ি আসছে। নিচের দিকে দেখে উপরে যাও, আসুন। উপরে যাও। আচ্ছা, তারপর কি হলো? হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, বলুন না তারপর কি হলো। আরে বলো না। বাবু বাবু, তারপর দেখলুম যে
ওদের পেছন পেছন একটা লোক দৌড়ে আসতেছিল, আর লোকটা দৌড়তে দৌড়তে ওই দিকে চলে গেল। আর বাবু, লোকটার হাতে একটা লাঠিও ছিল। লাঠি হাতে ওই লোকটা ওদেরকে তাড়া করেছিল? হ্যাঁ বাবু। তারপর কি হয়েছিল? বাবু, তারপর আমি এদিকে যেতে শুরু করি, আমার ঘরের দিকে। হঠাৎই দেখলাম ওই দূরটাতে না একটা লোককে পড়ে থাকতে দেখেছিলাম বাবু। লোকটাকে দেখে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম বাবু। তাহলে আপনি গিয়ে দেখলেন না কেন? বাবু, আমি যেতে যাব কেন? ঠিকই তো বলছে স্যার। এই কথাগুলোই তো তুমি আমাদের প্রথমে বলতে পারতে। এখন তো বললুম বাবু। ঠিক আছে, ঠিক আছে, আপনারা আমাদের অনেক সাহায্য করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যেতে পারেন। ডান্ডা নিয়ে ওইদিকে দৌড়েছিল। নিখিল, শ্রেয়া, বডিটাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। স্যার। ওইদিকে চলো। ওই লোকটা লাঠি হাতে এই দিকেই দৌড়ে এসেছিল। দয়া, যে ডান্ডা দিয়ে খুন করেছে সেটা নিয়ে তো বাজারে ঘুরে বেড়াবে না। হ্যাঁ, মার্ডার ওপেন হলে হাতে করে নিয়ে যাবে না। এখানেই কোথাও থাকবে দয়া, এখানেই কোথাও আছে। এক মিনিট অভিজিৎ। হ্যাঁ, সাবধানে, সাবধানে। লোহার ডান্ডা, এটা দিয়েই মারা হয়েছে। মেরে এতক্ষণে তো পালিয়েছে, 2 ঘন্টা হয়ে গেছে। এই যে ভাই শোনো, এই ট্র্যাকের আশেপাশে কোনো কলোনি আছে নাকি, বা কোনো গ্রাম? আছে তো, ইন্দিরা কলোনি গ্রাম আছে। ইন্দিরা কলোনি? আরে দাদা, একটু দেখবেন। এই দুটো ছেলে মেয়েকে আশেপাশে দেখেছেন? হ্যাঁ, এই দুজন এদিক দিয়ে আসে আর এদিকের গ্রামে চলে যায়। এইদিকে? থ্যাংক ইউ। দাদা, এদিকে 1 মিনিট। দাদা, একটু দেখুন তো, এই ছেলে মেয়েটাকে আপনি কি দেখেছেন? অভিমন্যু, এদিকে চাই। হ্যাঁ, এদিকে চাই। হ্যাঁ, ওরা দুজন এক্ষুনি এদিক দিয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। এক মিনিট, একটু শুনুন। এদের আপনি দেখেছেন কোথাও? এদের? হ্যাঁ স্যার, দেখেছিলাম। এই গলি দিয়ে গেছে এরা। এইদিকে? হ্যাঁ, চলো। এই যে ভাই, এই দুজনকে এখনই এখান থেকে ছুটে যেতে দেখেছো কি? হ্যাঁ স্যার, দেখেছি। ওই দিক থেকে আইছিল, তারপর এই দিকে পালিয়ে গেছিল। চলো। সাবধানে।
আর এই যে ভাই, হ্যাঁ স্যার। দুজনকে দেখেছো এদিকে যেতে? ওরা কি এরাই ছিল? এরা ওই ওখান থেকে এলো, আর এদিক দিয়ে ওদিকে চলে গেল স্যার। আর স্যার ওদের পেছন পেছন একটা লোকও এলো, আর এদিক দিয়ে ওদের পেছন পেছন ছুটতে ছুটতে গেল। চারদিকটা ভালো করে খুঁজে দেখতে হবে। মেয়েদের জ্যাকেট। জুতো, হ্যাঁচড়ানোর দাগ। মঙ্গলসূত্র। আরে আরেকটা জুতো। এখানেই কিছু হয়েছে। শ্রেয়া, 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 কি হলো? শোনো, এ কি করে হলো? কেটে গেল কি করে? যন্ত্রণা হচ্ছে না? কি হয়েছে? রক্ত? দয়া, এটা কি করলে তুমি? হ্যাঁ, আমি কি করলাম? কি করলে? শ্রেয়ার হাত থেকে তুমি রক্ত বের করে দিয়েছো। না স্যার, দয়া স্যার কিছু করেননি। আসলে আমার পা পিছলে গেছিল, তাই আমি পড়ে গেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, তাহলে ঠিক আছে। না হলে আমি তো আবার স্যার আমার হাতটা কেটে গেছে এই চুড়িটার জন্য। এটা তো নববধূদের হাতে থাকে। আর এই জ্যাকেটটাও এখানে ছিল। স্যার জ্যাকেটটা ওইখানটায় ছিল। ছেলেদের জ্যাকেটও পাওয়া গেছে। আর ছেলেদের জুতো। আর স্যার এই মঙ্গলসূত্রটাও পাওয়া গেছে। এখানে ভাঙা চুড়ি, এই যে এইদিকে গেছে চুড়ির টুকরো। স্যার নিশ্চয়ই এখানে অভিমন্যু আর নিহারিকার সাথে ওর হাতাহাতি হয়েছে, আর মনে হয় ওই হাতাহাতির জন্যই নিহারিকার চুড়ি ভেঙে গেছে। এই যে দয়া, এই কুয়োটা দেখে ঠিক মনে হচ্ছে না। চুরির চিহ্ন এখানে এসে শেষ হচ্ছে কুয়োর মধ্যে। অভিজিৎ, এই কুয়োতে কিছু গন্ডগোল আছে। এখানে কিছু নিশ্চয়ই ঘটেছে। হ্যাঁ, কুয়োর মধ্যে কিছু না কিছু তো আছে। ভেতরে নামতে হবে। আমি নামবো স্যার? না নিখিল, লোকাল ছেলেদের ডেকে আনো। ওই দিকটা দেখুন, ওই দিকটা। এই দিকটায় দেখুন একটু। হ্যাঁ, এখানে এখানে। এই দিকটায়, আপনি এই দিকটায় দেখুন। পিছিয়ে যাও ওইদিকে। এখানে 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 দেখো। কি হলো? কিছু নেই স্যার। আরেকবার চেক করে দেখো। ওইদিকে ওইদিকটা দেখো।
তুমি একটু এদিকে এসো, মাঝখানে এসো, মাঝখানে। আছে আছে স্যার, স্যার বডি 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 বের করো বের করো, তুলে আনো। হ্যাঁ নিয়ে এসো, তুলে আনো। প্লিজ প্লিজ সরুন সরুন সাবধানে সরুন সাবধানে, এখান উপরে থেকে। নিয়ে এসো, নিয়ে এসো নিয়ে এসো, তোলো আর ধরে নাও, সাবধানে নিয়ে এসো, সাবধানে এসো, এখানে রাখো, ব্যাস ব্যাস ঠিক আছে। অভিমন্যু গুলি মেরেছে। হ্যাঁ, কিন্তু নিহারিকা, নিহারিকা কোথায়? ও যদি অভিমন্যুকে মেরে থাকে তো নিহারিকাকে ও ছাড়বে না। বাঁচতে পারবে না আমাদের হাত থেকে। সবাই যাও এই দিক দিয়ে, ছাড়বে না ওকে, খোঁজো। নিহারিকা, তুমি কোথায় লুকিয়ে আছো নিহারিকা? আমাকে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমায় ভালোবাসি। হ্যাঁ নিহারিকা ডার্লিং। নিহারিকা, তুমি কোথায় লুকিয়ে আছো নিহারিকা? তোমার বাবা আমাকে জেলে পাঠিয়ে দিয়েছিল না? না হলে তো 2 বছর আগেই আমাদের বিয়েটা হয়ে যেত বলো। তাই আমি তোমার বাবাকেও মেরে ফেলেছি। আর তোমার স্বামীকেও। নিহারিকা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি নিহারিকা। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু তুমি তো আমার জন্য অপেক্ষাই করলে না। আচ্ছা বাদ দাও, এখন আর কাউকে ভয় নেই। কাউকে আমাদের ভয় পেতে হবে না, আমরা একসঙ্গে থাকবো। তুমি কোথায় নিহারিকা? এদিকে, এদিক থেকে চিৎকারটা আসছে। বাঁচাও, না। আমি তোমাকে কিচ্ছু করবো না নিহারিকা। আমি যে তোমাকে ভালোবাসি। পাশেই খরস্রোতা ঝর্ণাও আছে। মনে হচ্ছে ও জলের মধ্যে দিয়েই পালাচ্ছে। তুমি আমার কাছ থেকে এত দূরে পালাচ্ছ কেন? আমার থেকে দূরে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আরে একবার আমার কথাটা শোনো। আমি তোমাকে কিছু বলবো না। সারা জীবন আমি তোমায় খুব আদরে রাখবো। বাঁচাও, বাঁচাও। এদিকে হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও বলছি। দাঁড়াও বলছি। পালানোর চেষ্টা করলে গুলি করে। এবার আর কোথায় পালাবে তুমি? থামো, থামো, না হলে গুলি করে দেবো।
পালাচ্ছিলে কেন? হ্যাঁ, পালাচ্ছিলে কেন? মাথাটা কেন গরম করালে? আমি হাত জোর করছি, আমাকে মেরো না। আমি কিছু করিনি, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি কিছু করিনি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে না, দাও। বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। আমি কি করেছিলাম? কি করেছিলাম আমি যে আমাকে জেলে পাঠিয়ে দিলে? হ্যাঁ, জেলে তো তোকে আবার যেতে হবে। অবশ্যই পাঠাবো তোকে জেলে, তবে তার আগে তোর শরীরটা টুকরো টুকরো করে দেবো, বুঝেছিস? একে মেরে ফেলবো কিন্তু, আমি গুলি করে দেবো ওকে। এই না, এই দাঁড়াও, না হলে গুলি করে দেবো। বন্দুক গুলি নামা, করে দেবো কিন্তু, বন্দুক নামা। গুলি করে দেবো। মেয়েটার বাবাকে মেরে ফেলেছিস, হাজবেন্ডকে মেরে ফেলেছিস। হ্যাঁ, তুই খুব বেড়েছিস। নিয়ে চলো ওকে, নিয়ে চলো, তুলে নিয়ে যাও ওকে। চল চল। নিয়ে যাও, নিয়ে যাও। দয়া, এই যে, আরে এটা কি হয়েছে? তোমার হাতে রক্ত কি করে? জানি না তো। শ্রেয়া, তোমার কাছে রুমাল টুমাল নেই? বাঁধো বাঁধো। হ্যাঁ, আরে বাঁধো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.